দেশের বিভিন্ন জায়গায় থানাগুলোর কার্যক্রম কিন্তু পুরোপুরি চালু হয়নি। সিরাজগঞ্জে কি অবস্থা দেখছেন? সিরাজগঞ্জে যে থানাগুলো রয়েছে, বিশেষ করে ৯টি উপজেলা সহ ১২টি থানার যে পুলিশি কার্যক্রম সেটি কিন্তু আসলে পুরোদমে চালু হয়েছে। আমরা যেটি দেখেছি যে প্রতিদিন থানার যে কার্যক্রমগুলো, যেগুলো মামলা রুজু, জিডি, অভিযোগ গ্রহণ এবং পুলিশের যে বিভিন্ন আসামি গ্রেপ্তার, মাদক বিরোধী অভিযান সহ সব ধরনের কার্যক্রমে কিন্তু চলছে এবং দিনে এবং রাতে যে পুলিশের টহল, সেই টহল কার্যক্রমও কিন্তু চলছে। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে, তিনি যেটি বলেছে যে সিরাজগঞ্জের যে থানাগুলোর স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু এখন পুরোদমে চলছে এবং গত 10 তারিখ থেকে কিন্তু সিরাজগঞ্জের থানাগুলোর কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে কিন্তু সব কার্যক্রমই কিন্তু চলছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ সদর থানায়। এই থানাতেও কিন্তু পুরো কার্যক্রম চলছে এবং গতকাল রাতে আমরা যেটি খবর পেয়েছি, তারা মাদক বিরোধী একটি অভিযানে একজন সহ আরও অন্য একটি মামলায় কিন্তু আরো একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ, তারাও কিন্তু গত 15 তারিখ থেকে তাদের যে পুলিশি কার্যক্রম মহাসড়কে সেটিও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের এনায়েতপুর এবং হাইওয়ে থানা, এই দুটি থানায় আক্রান্ত হওয়ার পরে আন্দোলনের সময় তারপরে তাদের যেটি কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের যিনি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ, তিনি যেটি বলছে যে তাদের এই থানা কিন্তু আক্রান্ত হওয়ার পরে তারা পাঁচলিয়ায় একটি বাসা ভাড়া নিয়ে সেখান থেকেও কিন্তু গত 15 তারিখ থেকে তাদের সকল কার্যক্রম চালু করেছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে ট্রাফিক পুলিশের যেটি কার্যক্রম সড়ক এবং মহাসড়কে, সেই ট্রাফিকিং পুলিশের কার্যক্রমও কিন্তু চলছে। সবকিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের যারা পুলিশ, যারা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তারা কিন্তু প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছে। আজকে সকালেও আমরা দেখেছি যে পুলিশের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে সিরাজগঞ্জে। রাকিব। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, থানার কার্যক্রমের সব শেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরক গুণ।